এক নতুন যুগের নতুন বাংলায় প্রত্যেককে স্বাগত। আজকের আমি সূর্যোদয় দেখলাম সকালে, তোমরা বিশ্বাস করো সম্পূর্ণ অন্যরকম মনে হয়েছে। এক কলঙ্কিত অধ্যায়ের পরিসমাপ্তি এবং এক শুভ অধ্যায়ের সূচনা। কেন বললাম? আমি রাজনৈতিক পার্সপেক্টিভে বলছি না, একজন বেকার চাকরি প্রার্থী ক্যান্ডিডেট হয়ে আমি কথাটা উল্লেখ করলাম। দেখো, আজকের দিনটা আর সকালটা সম্পূর্ণ আমার অন্যরকম ফিলিংস হয়েছে। যে গভর্নমেন্ট বা যে ক্ষমতাবান শক্তি বেকার যুবক যুবতীদের নিয়ে খেলা করে, শিক্ষার মতো জায়গাতে দুর্নীতির থাবা বসাতে পারে, সেখানে করাপশন এমন লেভেলে যায়, কোথাও সেখানে ফাঁক পায় না করাপশন। প্রতিটা লেভেলে, প্রতিটা দপ্তরে করাপশন। শিক্ষিত বেকারদের পেটে লাথি। এইগুলো যে সরকার, যে গভর্নমেন্ট করে থাকে, সেই গভর্নমেন্টের হাত থেকে নিস্তার আজকের এক নতুন সকালে আমি দেখলাম। তো এবারে বলে রাখি, এত কথা না বাড়িয়ে আজকে ভিডিওতে বেসিক্যালি এলাম তোমাদের কয়েকটা বিষয়ে কথা বলতে। দেখো, তোমরা যারা অ্যাসপিরেন্ট রয়েছো বিভিন্ন চাকরির পরীক্ষায়, তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা। তোমাদের কিন্তু আগামী কয়েক মাসের মধ্যে পিএসসির 3 থেকে 4টে বিজ্ঞপ্তি আসছে। এতদিন যে ধারায় শিক্ষা ব্যবস্থা হয়েছে, যে ধারায় নিয়োগগুলো হয়েছে, যেভাবে দুর্নীতি হয়েছে, আশা রাখবো, প্রত্যাশা রাখবো যে আমরা একটা ভালো গভর্নমেন্ট পেয়েছি এবং তারা হয়তো সেখানে নিয়োগটাকে স্বচ্ছতার সাথে করবে, অন্তত বেকারদের পেটে লাথি মারবে না। এখন দেখার বিষয় পরবর্তী দিনে এটা কি হয়। এবারে বলে রাখি, আগামী দিনে বেশ কিছু পরীক্ষার কিন্তু বিজ্ঞপ্তি আসছে। সেক্ষেত্রে পিএসসির প্রায় 3 থেকে 4টে, সেখানে মাদ্রাসার গ্রুপ সি, গ্রুপ ডি এবং অ্যাসিস্ট্যান্ট টিচার বা হেডমাস্টার পদে, এর বিভিন্ন দপ্তরে একাধিক শূন্য পদ রয়েছে। এবং এই নতুন সরকার যে কথা দিয়েছে, যদি তার অঙ্গীকার বজায় রাখে, তাহলে কিন্তু প্রতি বছর বছর নিয়োগ হবে, এটা পরিষ্কার হিসাব। সেখানে যে ধারাটা অনেকদিন আগে মুছে গিয়েছে, পরীক্ষা রেগুলার না হওয়া, 8 বছর 10 বছর পরে পরীক্ষা হওয়া, সেখানে দুর্নীতি হওয়া, এইগুলো যে হয়েছে আমরা দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি। কাজেই যারা অ্যাসপিরেন্ট রয়েছে, যাদের ইচ্ছা আমার একটা চাকরি দরকার, এই সুযোগ অনেক হয়েছে, অনেক খেলা দেখিয়েছ। এবারে ভোট বাক্সে খেলা দেখালো শিক্ষিত বেকার যুবক যুবতীরা, তাতে কিন্তু খেলা পুরো ঘুরে গেল। কাজেই এখন শিক্ষিত যারা বেকার রয়েছে, যাদের দীর্ঘদিনে মনে একটা শিক্ষক হওয়ার একটা অঙ্গীকার ছিল যে আমি সরকারি কোনো পদে বসবো, আমি একটা জীবনে গভর্নমেন্ট জব পাবো, আমি আমার বাড়ির মা বাবা ফ্যামিলি প্রত্যেকের মুখে হাসি ফোটাবো, এই ধারণাটা যাদের দিনে দিনে অঙ্কুরে বিনষ্ট হচ্ছিল, এই তাদের সুযোগ। এই সুযোগ আগামীতে বেশ কিছু পরীক্ষা আসছে। তার আগে বলে রাখি, এসএসসি পিএসসির যে গতিতে কাজ হচ্ছে, যে চেয়ারম্যান ছিল সেখানে ওনারা থাকবেন না, নতুন করে ব্যক্তিরা আসবেন, সেখানে নতুন গভর্নমেন্ট পরিচালনা হবে, সেখানে নতুন সিস্টেমে একদম জেনুইনলি আশা করছি এক্সাম হবে। আমার এই ভিডিওটা প্রত্যেকে শেয়ার করে দিও, এটা অবশ্যই যেন সরকারি লেভেলে পৌঁছায়, যে আমরা শিক্ষিত বেকাররা কি চাইছি, আমরা কেনই পরিবর্তন এনেছি, আমাদের কিছু দাবি দেওয়া আছে। প্রতি বছর বছর নিয়োগ করতে হবে, সঠিক উপায়ে সঠিকভাবে নিয়োগ করতে হবে। শিক্ষিত বেকাররা যেন অবহেলিত, অত্যাচারিত, নিপীড়িত না হয়, যোগ্যরা যেন যোগ্য সম্মানটুকু পায় এই রাজ্যে, তার জন্য এই পরিবর্তন নিয়ে আসা। ভিডিওটা প্রত্যেকে শেয়ার করে দিও। আমি যদি প্রশাসনের সর্বোচ্চ দিকে এটা
পৌঁছে যাও, তাহলেই আমার এই আজকে প্রয়াসটা সার্থক হবে। এইবারে তাহলে কিন্তু যারা অ্যাসপিরিয়েন্ট রয়েছে আমি বলছি কাজে লেগে পড়ো, বাড়িতে নতুন করে তোমরা প্রিপারেশান নাও। যারা এতদিন ঠকেছো, ভুগেছো, নিজের যোগ্যতার ফল পাওনি, সামনে সুযোগ আসছে, কিন্তু কম্পিটিটিভ পরীক্ষার জন্য ফুল দমে লেগে পড়ো। আশা করছি এবারে যোগ্যরা চাকরি পাবে। যে কারাপশান হয়েছে, যার জন্য গভর্নমেন্ট চেঞ্জ করা হলো, এই ফাঁদে আশা করছি নতুন গভর্নমেন্ট এখনই পা দেবে না। এবার না দেওয়ারই বার্তা রইল আমার একার নয়, আমাদের যে সমস্ত আমার চ্যানেলের সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে তাদের প্রত্যেক পক্ষ থেকে আমি বলছি, এটাই দাবি থাকবে। কাজেই তোমরা যারা অ্যাসপিরিয়েন্ট রয়েছো, তোমরা বাড়িতে কিন্তু প্রিপারেশনটা আরও দাও। আগামীতে এসএসসি, পিএসসি এবং বিভিন্ন পদে গুরুত্বপূর্ণ কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি আসছে। কাজেই তৈরি হও, যারা একবার কিছু করে দেখানোর ক্ষমতা রাখো, যাদের মনে মনে আশা যে আমাকে একদিন সরকারি চেয়ারে বসতে হবে, পরিবারের মুখে হাসি ফোটাবো, নিজের সেই আমি যোগ্যতার সম্মানটুকুই পাবো, মর্যাদা পাবো। এই সুযোগ প্রস্তুতি নাও, আজ থেকে নাও, ভালো কিছু চিন্তা করো, ফল ভালো আসবে আগামীতে। আজকে তোমাদের এটুকুই বার্তা দেব, প্রত্যেকে মনে মনে অঙ্গীকার হও যে আমাকে এই কাজে সফল হতেই হবে, আমি পারবো, আমি যে করে দেখাবো। যাই হোক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি, গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আর শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।